6 দফা দাবি কি কর্মসূচি দিয়েছেন সেই বিষয়ে একটু বলবেন। আমাদের 6 দফা দাবি হচ্ছে, প্রথমত হচ্ছে নিয়োগ বিধি সংশোধন। নিয়োগ যে বিধিটা আছে এটা সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক 2 নম্বরটা। আমি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঠিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমি অবস্থান করছি। এই অবস্থানে যারা স্বাস্থ্যকর্মী এখানে রয়েছেন তারা 6 দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকে এই কর্মসূচি ডাক দিয়েছেন। আমি প্রিয় সহকর্মীকে যদি বলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মেনে নাও। আমাদের দাবি মানতে হবে মেনে নাও। আমাদের দাবি মেনে নাও মানতে হবে আমাদের দাবি পাচ্ছি যে আপনারা আজকে সকাল থেকে কিন্তু এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন যে আপনাদের 6 দফা দাবি কিন্তু মেনে নেওয়ার জন্য সরকারের কাছে কর্মসূচি দাবি করছেন। আসলে আপনারা 6 দফা দাবি কি কর্মসূচি দিয়েছেন সেই বিষয়ে একটু বলবেন। আমাদের 6 দফা দাবি হচ্ছে, প্রথমত হচ্ছে নিয়োগ বিধি সংশোধন। নিয়োগ যে বিধিটা আছে এটা সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক 2 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে 14তম গ্রেড প্রদান। আমরা 16তম গ্রেডে আমাদের চাকরিটা নিয়োগ হয়, কিন্তু 14তম গ্রেডে প্রদান করার জন্য ইন সার্ভিস ট্রেনিং ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ। 5 নম্বর হচ্ছে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার জন্য পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। আমরা যে কাজটা করি টেকনিক্যাল কাজ করি, ছোট বাচ্চাদেরকে টিকা দেই, আমরা টিকা দেই, এটা টেকনিক্যাল কাজ। আমাদের কোনো প্রশিক্ষণ নাই, প্রশিক্ষণ বিহীনে আমরা টিকা দিচ্ছি, যেটা আমাদের প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে ইন সার্ভিস ট্রেনিং দিয়ে আমাদেরকে টিকা দেওয়ার জন্য আমাদের দাবি আর কি। এই 6টা দাবি আমাদের মূলত করা। সহকর্মী এখানে রয়েছেন, তারা কিন্তু 6 দফা দাবিতে আজকে কর্মসূচি ডাক দিয়েছেন এবং যারা কর্মসূচিতে ডাক দিয়েছেন তারা কিন্তু এখানে সকল যারা নারী পুরুষ তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি একজন নারীর সাথে কথা বলি, সংশোধন করে আমাদের দাবি। আর 2 নাম্বার হইতেছে স্নাতক পাস, আর 3 নাম্বার হইতেছে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, আর 4 নাম্বার হইতেছে আমাদের গ্রেডের ডিপ্লোমা ইন সার্ভিস দেওয়া, ট্রেনিং দেওয়া, আর 5 নাম্বার হইতেছে আমাদের গ্রেড উদ্বোধন, মানে গ্রেড করা, উৎসর করা। আচ্ছা, আপনারা কি আজকে যে কর্মসূচি ঘোষণা করেছেন আপনার দাবি দাবা যদি না মানে তাহলে আরো কোনো কর্মসূচি? হ্যাঁ, আমরা কঠোর 1 সেপ্টেম্বর থেকে আমাদের ইপিএস সহ সবকিছু বন্ধ, কার্যক্রম সব বন্ধ থাকবে এবং কঠোর আন্দোলন করা হবে। এবং আমাদের দাবি দাবা যদি এই সপ্তাহের মানে সামনে আমাদের জেলা পর্যায়ে একটা সিভিল সার্জন অফিসে আমরা আন্দোলন অবস্থানরত করব 8 তারিখে। সেই তারপরে যদি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি নির্দেশনা অনুযায়ী আমাদের কঠোর আন্দোলনে আমরা যাব। আপনারা আজকে সকাল থেকে দেখছি যে এখানে কর্মসূচির অবস্থান দিয়েছেন, আপনাদের কি অবস্থান রয়েছে সেই বিষয়ে একটু বলবেন। আসলে আমরা সারা দেশে সকল উপজেলায় আমরা অবস্থান করতেছি। 8টা থেকে 10টা আমাদের অবস্থান কর্মসূচি। আমরা গত মাস 25/5/2025 সালে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি। সরকার আমাদেরকে 1 মাসের সময় চেয়েছিল, আমরা তাই করেছিলাম। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছিলাম। কিন্তু আজকে 24 তারিখ পর্যন্ত দৃশ্যমান কোনো অবস্থান আমরা ওই কেন্দ্রীয় পর্যায়ে বা মন্ত্রণালয় পর্যায়ে দেখি নাই বলে আজকে আবার আমরা কর্মসূচির অংশ হিসাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি 8টা থেকে 10টা। যদি এখনো আমাদের সরকার দাবি দেওয়া মানে না নেয়, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইপিআই সহ সকল কার্যক্রম আমরা বন্ধ রাখবো। এবং আপনাদের আজকে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের পরে আবার কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা? যদি আমাদের সরকার না মেনে নেয় অবশ্যই আমাদের কর্মসূচি আছে। 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ আমাদের ইপিআই কাজ সকল কিছু বর্জন। আর 8 তারিখ জুলাইয়ের 8 তারিখে সিভিল সার্জন অফিস আমরা অবস্থান কর্মসূচি পালন করব। পাচ্ছিলেন যে এখানে যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে তারা কিন্তু পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চ গ্রেড প্রদানের জন্য আজকে তারা এই মানববন্ধন কর্মসূচি দাবি করছেন। 6 দফা দাবি নিয়ে কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন। এই আন্দোলন তারা যে অব্যাহতি রয়েছে তারা এবং পরবর্তী সরকার যদি এই আন্দোলন মেনে না নেয় তারা আরো কঠোর থেকে আন্দোলন ঘোষণা দিবেন বলে এই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা জেলা থেকে সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, এনটিভি অনলাইন, নেত্রকোনা।